বাংলাদেশে আমাদের ইন্টারনেট ব্যবহারের জন্য অনেক টাকা পে করতে হয়। অর্থাৎ আমাদের দেশে ইন্টারনেট ব্যবহারে অন্যান্য দেশের তুলনায় একটু বেশি খরচ করতে হয়। কিন্তু সেই জায়গায় এমন একটা দেশ আছে যেই দেশে ইন্টারনেট ওই দেশের নাগরিকের জন্য একদম ফ্রি। সেই দেশের রাস্তাঘাট, শপিং মল, রেস্টুরেন্ট বা যে কোনো রেল স্টেশন, বাস স্ট্যান্ড, হসপিটাল সব জায়গাতেই ইন্টারনেট সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। অর্থাৎ ওই দেশের নাগরিকরা যে কোনো জায়গায় গিয়েই ফোনে নেট কানেকশন রাখতে পারবে। আর এই দেশের নাম আপনারা এর আগে হয়তো অনেকেই শোনেন নাই, আবার হয়তো অনেকে শুনেছেন। দেশটির নাম হচ্ছে এস্তোনিয়া। এস্তোনিয়া ইউরোপের একটি দেশ, আয়তনে বেশ ছোট একটি দেশ। 1991 সালে তারা স্বাধীন হয় এবং 2000 সাল থেকেই তারা তাদের দেশের নাগরিকদের ফ্রি ইন্টারনেট সার্ভিস দিয়ে আসছে এবং পৃথিবীতে একমাত্র এস্তোনিয়াকেই কান্ট্রি বলা হয়, অর্থাৎ ডিজিটাল দেশ। আর ওই দেশে প্রায় সব কাজই ডিজিটালি করা যায়। যেমন কেউ যদি ভোট দিতে চায়, সে ভোট কেন্দ্রে না গেলেও চলবে, ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে তার পছন্দের প্রার্থীকে সে ভোট দিতে পারবে। আর আপনি যদি এস্তোনিয়ায় যান, মানে সেইখানে গিয়ে আপনি যদি সেটেল হতে চান বা এস্তোনিয়ার নাগরিকত্ব পেতে চান, আপনাকে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। আপনি খুব সহজেই ওই দেশে গিয়ে সেটেল হতে পারবেন, ওই দেশের নাগরিকত্ব পেতে পারবেন। অথবা আপনি যদি এস্তোনিয়ায় গিয়ে কোনো ব্যবসা বাণিজ্যও করতে চান, ওই দেশের সরকার আপনাকে কোনো ঝামেলায় ফেলবে না। খুব সহজেই ওই দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য বা যে কোনো ধরনের চাকরি পাওয়া যায়। বাংলাদেশে ইউরোপের অনেক কান্ট্রিতে বা অনেক দেশেই বাংলাদেশের প্রবাসীরা আছে, কেউ বা পড়াশোনা করতে গেছে, কেউ বা ফ্যামিলি নিয়ে থাকে। এস্তোনিয়াও বাংলাদেশিরা আছে, তবে সংখ্যায় খুব কম। বাংলাদেশি অনেক ছাত্র বা শিক্ষার্থীরা এস্তোনিয়ায় পড়তে যায়। বাংলাদেশের অনেকে প্রবাসীরাও এস্তোনিয়ায় আছে, তবে সংখ্যায় খুব কম। ইউরোপের অন্যান্য দেশে একটু বেশি। তো আপনি যদি ওই দেশে যেতে চান বা ওই দেশের নাগরিকত্ব পেতে চান, মানে নাগরিকত্বের জন্য আপনি বাংলাদেশ থেকেও ইন্টারনেটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন, সব ধরনের ফর্মালিটিস পূরণ করে, কোনো ধরনের হ্যাসেল ছাড়াই। আরেকটা বিষয়, এস্তোনিয়া স্বাধীন হয়েছে বেশি দিন হয় নাই। আপনি যদি যান ওই দেশে, আপনি দেখবেন যে আপনি যা ইচ্ছা তাই বলতে পারছেন। অর্থাৎ আপনার যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, ওই দেশের সরকার কিংবা ওই দেশের মেম্বার অফ পার্লামেন্ট বা কোনো মন্ত্রী, কোনো সরকারি কর্মকর্তা, কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, আপনি খোলামেলা সেটা বলতে পারবেন, মন খুলে সেটা বলতে পারবেন। কেউ আপনাকে বাধা দেবে না, কেউ আপনাকে এসে জিজ্ঞেস করবে না, কোনো আইন শৃঙ্খলা বাহিনী এসে আপনাকে গ্রেপ্তারও করবে না। আপনি মন খুলে যে কোনো অভিযোগ আপনি দিতে পারবেন। আর ইন্টারনেট সেবাটাকে ওই দেশের সরকার এতটা প্রাধান্য দেয় যে তারা ইন্টারনেট সার্ভিসকে হিউম্যান রাইটস বা মানব অধিকার মনে করে।